সমস্যা নিয়ে আমাদের জীবন, সমস্যা থেকেই বের হয়ে আসতে হবে, তাই তো? আমাদেরকে এই যে আমরা একটা যুদ্ধ করছি, কোভিডের সাথে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। আর আল্লাহর রহমত যদি নাজিল হয়, যদি আমরা সব কিছু ঠিকঠাক মতো চলতে মানে পারে, তাহলে আশা করি যে এবছর শেষের দিকে হয়তো স্কুল খুলেও যেতে পারে। তো তোমরা কি চাও, স্কুল খোলা থাকুক নাকি বন্ধ হয়ে থাকুক আজীবন? সেটা আমাকে একটু বলো তো। হ্যাঁ, এখন এই যে স্কুলে যাব, স্কুলের ঘন্টা পড়বে, স্কুলের বিভিন্ন জিনিস পারফর্ম, যেমন কালকে আমরা জানি একটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তাই না? শোক দিবস, সেটা তো আমরা সবাই জানি। হুম। বঙ্গবন্ধু জাতির জনক তার পরিবারকে কি করেছিল, কিছু পথভ্রষ্ট সেনা সদস্যরা গুলি করে হত্যা করেছিল, পুরো পরিবার সহ। দুই কন্যা বিদেশ ছিলেন বলে বেঁচে গেছে। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো আমরা তো স্কুলে খোলা থাকলে দেখতে পারতাম, পাশাপাশি স্কুলে সেই টিফিনের ঘন্টা, ক্যান্টিনের খাওয়া, সব কিছু মিলিয়ে স্কুল থেকে বাসায় ফেরা, বন্ধুদের সাথে সময় কাটানো একটু অন্যরকম। অম্বিকার জন্য বেঞ্চ গুলা বসে আছে, দে আর ওয়েটিং ফর ইউ। অম্বিকা, দোয়া করো, বেশি বেশি পূজা দাও, বেশি বেশি পূজা দাও, যাতে আমরা তাড়াতাড়ি সেখানে ব্যাক করতে পারি। আর তবে স্কুলকে আমরা ভালোবাসি, এটা আমরা সবাই জানি, সেজন্য স্কুলের নিয়ম কানুনকে মানতে হবে, রেসপেক্ট দেখাতে হবে, ক্লাসে আসতে হবে। যারা এখনও আসে নাই, ফর গড সেক বলো, তা না হলে আমার হাতে কিছু নাই, প্রমোশন হবে না। ক্লাস কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে, আর তোমরা যেটা করবা, ইউটিউবে পাঠাবো, প্রত্যেকে ক্লাসে যেয়ে, প্রত্যেক টিচারের ক্লাসে গিয়ে, আমার যেহেতু এখনও ল্যাপটপ আমি ঠিক করতে দিয়েছি, স্ক্রিন ফেটে গেছে, চলে আসবে হয়তো দু একদিনের মধ্যে, তখন আরও ভালো মতো আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। তো এর মধ্যে যে এমনই হোক ক্লাস পাঠাবো, তোমরা প্রত্যেক টিচারের ক্লাসে গিয়ে সাবস্ক্রাইব করবা, ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে সেখানে গিয়ে, ঠিক আছে? লিঙ্ক আমরা হয়তো পরে জানিয়ে দিব, ওয়েবসাইটে থাকবে সেটা। তো যাই হোক, আমরা কাজের কথায় আসি। আমাদের ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড হয়েছিল ঠিক মতো? আচ্ছা, তাই সে সিরিয়াস, উনি সবসময় সিরিয়াস, হয়তো নেটের সমস্যা, হয়তো না, নেটের সমস্যার জন্য আমাকে বলছিলেন অবশ্য। তো আমরা নিশ্চয়ই তার ক্লাস আবার পাবো, এবং সেই ক্লাসটা তোমরা কি কি যতটুকু জানা জেনে নিবে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট চলে আসছে, সেটা তো তোমরা জানো, তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছো? আচ্ছা, অ্যাসাইনমেন্ট চলে আসছে, তোমরা নোটিস করছো, যারা খাতা দাও নাই, দ্যাট মিনস হাফ ইয়ারলি, তারা 16 তারিখে 10টা থেকে 12টার মধ্যে যে খাতা দিবে। এর মধ্যে আমাদের কাছে আছে নীলা নাসির, মনে হয় দেয়নি, নীলা নাসির, তারপর অনেকে আছে, আমার এই মুহূর্তে সবার নাম মনে আসছে না, তোমরা খাতা অবশ্যই যে জমা দিয়ে আসবে, ঠিক আছে? তারপর সাদিয়া একজন ছিল, সরি, ও কি ক্লাসে আছে কি না, ও দেয়নি। হ্যাঁ, আচ্ছা, বন্ধুদের বলে দিবে। আর আমাদের ক্যাপ্টেন সাহেব একজন কোথায়, লামিয়া? আমি রাইমা কথা বলছি না, একজন কোথায়? আচ্ছা, ঠিক আছে, আমি এই মাসটা দেখলাম। হ্যাঁ, নেক্সট ক্লাস আমরা আসলে এই মাসটা দেখবো না, এই সপ্তাহটাই দেখবো আসলে, তারপর নেক্সট সপ্তাহে, এই সপ্তাহে যেহেতু আমাদের অনেকগুলো শিডিউল আছে, কালকে 15ই আগস্ট, তারপরের দিন হয়তো খাতা জমা দিতে হবে, আবার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট চলে আসছে, এই সপ্তাহেই হয়তো দিবে। তো খুব তাড়াতাড়ি তোমরা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করে ফেলবে, ভালো কভার পেজ দিয়ে সুন্দর করে লিখে, কালো কালি নীল কালি দিয়ে স্পষ্ট করে লিখে জমা দিয়ে দিবে। তোমাদের জমেছে 9-10, সেটা আমরা করছিলাম, এবং তখন সরকার থেকে ঘোষণা আসার পরে হেল্ড আপ ছিল। তারপরে সম্ভবত এই মাসের 9 তারিখে চলে আসছে 11তম অ্যাসাইনমেন্ট, সেটাতে আবার আমারটাও আছে, তাই না? যদিও সম্ভবত বিবিএস এত কথা না, যাই হোক, তাও আসছে, আমরা করে দিব। সো যতগুলি অ্যাসাইনমেন্টই আছে তোমরা রেডি করতে থাকো, এবং যখনই অ্যাসাইনমেন্টের সন্ধান পাবা গ্রুপে দিয়ে দিবা। একজন একজন হয়তো সবাই অ্যাক্টিভ না, সবাই জানে না, সবার হয়তো সোর্স নাই। তো প্লিজ, যেই জানবে, সে শুধু লামিয়ার একার দায়িত্ব না, ক্যাপ্টেন সব কিছু একা করবে না, গ্রুপে দিয়ে দিবে, তাহলে বাকিরা জানবে। ক্লিয়ার? আমি কথা বুঝতে পেরেছি?
সময় একজন আরেকজনকে সহযোগিতা করব। আমি ক্লাসে এটাই শেখাতে চাচ্ছি যে আগে আমরা ভালো হিউম্যান বিইং হব, দেন আমরা ভালো স্টুডেন্ট হব। আমরা ভালো মানুষ হতে চাই, কারণ মারা গেলে আমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি জিপিএ 5 পাইছো, জিজ্ঞেস করবে বলো? কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু তুমি কি ভালো কাজ করে আসছো ওটা জিজ্ঞেস করবে। ভালো কাজ করেছো, দেখবে যে এই মেয়েটা ভালো পিছনে বেঞ্চে মাঝখানে বেঞ্চে বসতো, তেমন ভালো স্টুডেন্ট, খুব ভালো ভালো কাজ করেছে, ও দেখবে বেস থেকে বসে আছে। আমরা দুষ্টুমি করেছি, এই করছি এই করছি, আমরা আগুনে পুড়ছি, তো লাভ হলো কি? এই জন্য সবটাই করতে হবে। আচ্ছা, তাহলে আমি অ্যাসাইনমেন্টের ছবিটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে? এই দেখাচ্ছে? এখনো বলা যাচ্ছে না, কর্তৃপক্ষকে জানিয়েছি, আমি ফোন দিয়েছিলাম গতকাল রাতে স্যারকে, স্যার খুব তাড়াতাড়ি জানাবেন, খুব শীঘ্রই হতে পারে, এই সপ্তাহেই হয়তো, প্রবাবলি মঙ্গল বুধে হতে পারে। হুম, ডেট পেয়ে যাবে, আজকে কালকের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখন পড়ায় ফিরি। আমার তো বরাবরের মতোই কভার পেজটা সবার মনে আছে নিশ্চয়ই, বাসায় নিশ্চয়ই আছে, আছে না? আচ্ছা, কভার পেজটা ঠিকঠাক মতো করে লিখবে, আইডি দিবে, রোল নাম্বার দিবে না, সরি। আমার নাম রশ্মিকার শারমিন, সৈয়দা ইশরাত শারমিন। অনেকে ইশরাত জাহান লিখে, ইশরাত জাহান হচ্ছে শান্তা ম্যাডামের নাম, সেটা না। ঠিক আছে, তোমার সাধারণত ভুল করো না, ভুল হয় ম্যাক্সিমাম 6-7-এর বাচ্চাদের, ওরা ছোট, ওরা ভুল করে। আর আমি কোনো মেয়ে লেখায় যেন এই অগ্রগতি প্রয়োজন সেটা না দিতে হয়, বি কেয়ারফুল। সবাই ভালো উত্তম, অতি উত্তম, এর নিচে যেন কেউ না নামো প্রত্যেক অ্যাসাইনমেন্ট, আমি রিকোয়েস্ট করছি। কারণ 9 তোমাকে খুব সিরিয়াস হতে হবে, টেনে গিয়ে কিন্তু সময় কম, আল্লাহ যদি রহমত থাকে তোমরা কিন্তু টেনে গিয়ে হয়তো নর্মাল স্কুল জীবনটাই পেতে পারো। কভার পেজ হলো, দেন স্টার্টিং যেটা আছে সেখানে তুমি 5 অধ্যায় লিখবে। অধ্যায় হচ্ছে তোমার কত? ষষ্ঠ অধ্যায়, তাই তো? আচ্ছা, বই সামনে আছে সবার? দেন তোমার হলো আমাদের টপিকের নাম, ষষ্ঠ অধ্যায় লিখলে, আর পাশে টপিকের নামটা, আমাদের অধ্যায়ের নাম সরি, লিখে দিতে পারো, রাষ্ট্র, নাগরিকতা, আর কি সাথে কি আছে একটু, ও আইন। আচ্ছা, এটা পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? বলো, কথা বলতে হবে। গুড। এখন বলো শিরোনাম, তাই না? এরপরে হচ্ছে কি আমাদের শিরোনাম, তাই না? পাঠ কি আমরা 9-10-এ উঠে কি পাঠ দিতে পারছি? পাঠে তো আমাদের আসলে সেরকম ক্লাস 8 পর্যন্ত আমরা পাঠ দিতে পেরেছি, কিন্তু এখন তো আসলে পাঠ না, 9-10-এর বই আছে তোমার পরিচ্ছেদ। আচ্ছা, আমরা দেখি আমাদের বইয়ে, আমাদের অ্যাসাইনমেন্টে কোনো পরিচ্ছেদ আছে কি না। আহ, না, ওইভাবে কোনো কিছু নাই। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, 3 নম্বর অ্যাসাইনমেন্ট, এটা লিখবা। অধ্যায়ের নাম বলেছে, আর বিষয়বস্তু, আচ্ছা 5 নম্বর, ও বিষয়বস্তু রাষ্ট্র, নাগরিকতা, আইন। এখানে পাঠ দেওয়ার প্রয়োজন নাই, শিরোনামে চলে আসো। আচ্ছা, শিরোনাম জানতে গেলে, বুঝতে গেলে তোমাকে অ্যাসাইনমেন্টে কি জানতে চেয়েছে সেটা একটু বুঝতে হবে। আচ্ছা, একজন একটু রিডিং পড়ো তো শুনি। সরি। ঠিক আছে, গুড, খুব সুন্দর হয়েছে পড়া, এইভাবে সবাই পড়া শুরু করবে। আচ্ছা, এইখানে দেখো কি বলেছে, এখানে 2-3টা কনসেপ্ট কিন্তু আসছে, সেটা হলো রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক, রাষ্ট্র ও নাগরিক কিভাবে কোভিড যে পরিস্থিতি সেটা কিভাবে মোকাবেলা করতে পারে, এই এই ব্যাপারে তার রাষ্ট্রের নিজস্ব কিছু কাজ থাকে, নাগরিকের একটা ব্যাখ্যা থাকে, এবং লাস্টে তোমার একেবারে পার্সোনাল একটা মতামত, যুক্তিসহ মতামত তুমি তুলে ধরবা। আচ্ছা, এখন তাহলে আমরা হেডিং দিতে পারি রাষ্ট্র ও নাগরিক। এই হেডিং দিলে আমার মনে হয়, না এই হেডিং দিলে অতটা ভালো হবে না, আমরা এইভাবে দিতে পারি। আহ,
রাষ্ট্র ও নাগরিকের, লিখো সবাই, রাষ্ট্র ও নাগরিকের, অবশ্যই শিরোনামটা লিখো, রাষ্ট্র ও নাগরিকের। পারস্পরিক সম্পর্ক এইভাবে দিতে পারে, রাষ্ট্র ও নাগরিক কী কাজ করছে, কী দায়িত্ব কর্তব্য করছে, এই যে একটা ভূমিকা, এটাই তো এখানে আলোচিত হচ্ছে। এখানে তোমার শিরোনামটা হবে রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্ক ও দায়িত্ব। লেখা হলে বলবে, রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্ক ও দায়িত্ব। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? ওকে, এখন আমরা নির্দেশনায় আসি। দুর্যোগ মোকাবেলায় নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয় কাজ ব্যাখ্যা করতে হবে। সমস্যা সমাধানে নাগরিকের দায়িত্ব কর্তব্য তুলে ধরতে হবে। করোনাকালে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করতে হবে। চলমান পরিস্থিতিতে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা ঠিক ছিল কি না সেটা যুক্তিসহ ব্যাখ্যা দিতে হবে। এই বিষয়ে তোমার মতামত তুলে ধরতে হবে। আচ্ছা, আজকে হয়তো সবটা হবে না, আমাদের একটা এক্সট্রা ক্লাস মনে হয় নিতে হবে। সেই এক্সট্রা ক্লাসটা আজকে পারবো না, কারণ আজকে আমার অনেক কাজ। কালকে কি তোমরা রাতে ফ্রি আছো? কালকে রাতে সকালে যেতে স্কুলে আসতে হবে, রাতে শেষ করে দিতে চাচ্ছি, কারণ সকালে আমরা 15ই আগস্ট পালনের জন্য ইনশাল্লাহ স্কুলে যাব। সো সকালে বলবো আমি ফ্রি থাকবো না, রাতে তোমরা একটু গ্রুপে বলে দিও, হ্যাঁ, ইনশাল্লাহ রাতে 8টার দিকে, 8টার সময়। তাহলে তুমি কার কাছ থেকে জেনে নাও। বাসে মেহমান আসবে মাইশা? ও আচ্ছা, তাহলে তুমি ভাইয়ের টাইমটা আগে নাও, না 8:30টার সময় হলে হবে? তাহলে আমার কিছু আচ্ছা, কারণ হচ্ছে কি, সোমবার যদি বলে দেয় যে সোমবার দিন অ্যাসাইনমেন্ট বা মঙ্গলবার অ্যাসাইনমেন্ট দাও, তাহলে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবা, সময় কম। না, আজকে রাত্রে হবে না, আমি তো বললামই আজকে রাত্রে আমার অনেক কাজ। আমার কাজিন আসছে বাড়ি থেকে, ও চলে যাবে। যাক, আমি যেহেতু রেকর্ড হচ্ছে এত কথা বলতে চাচ্ছি না, আই এম বিজি টুডে, আমার কাছে সময় নেই। হ্যাঁ, তুমি দেখো কালকে কোনোভাবে টাইম ম্যানেজ করতে পারো কি না। আর ভাইয়াকে বলো একটু টাইমটাই করতে, অ্যাডজাস্ট করতে, আর পরে তুমি ক্লাসে জয়েন করো। আমরা তো অনেকক্ষণ ক্লাসে থাকি। আর যদি রেকর্ড হয়তো হবে না, যেহেতু এটা এক্সট্রা ক্লাস, তুমি পরে বন্ধুদের কাছ থেকে নিয়ে নিও। ঠিক আছে? স্যার, হবে না, কারণ ওই সময় আমি বিজি থাকি, ওই সময় রেস্টের টাইম, পারিবারিক সময় দিতে, পরিবারের সময় দিতে হয়, ঠিক আছে? ওই সময় দেওয়া সম্ভব না। 5টা থেকে 6টা তো আসলে মানুষের রেস্টের টাইম, তাই না? ওই সময় দেওয়াটা টাফ। আর কালকে যেহেতু ছুটির দিন, ছুটির দিন আগে সবাই বাসায় থাকবে, আমি কিভাবে তোমাকে ওই সময় সময় দিতে পারবো? 8টা বেস্ট টাইম, তুমি নামাজ পড়লে, নাস্তা খেয়ে মাথা ঠান্ডা করে পড়তে বসলে। আর টিচার যদি থাকে, টিচারকে অন্য দিন আসতে বলো। তোমার স্কুল আগে ফার্স্ট প্রায়োরিটি, বুঝতে পেরেছো? স্কুল ফার্স্ট প্রায়োরিটি, দেন আদার্স। আচ্ছা, আমরা পড়ায় চলে আসি। আর মাইশাকে বলবো তুমি দরকার হলে ওইখানে সংক্ষিপ্ত করে আমাদের ক্লাসে পরে এসে জয়েন করো, আমরা অনেক সময় ধরেই থাকি। আচ্ছা, এরপরে আসি দুর্যোগ মোকাবেলা, আমাদের যে প্রথম পয়েন্ট সেটা নিয়ে আমরা একটা আলোচনা করি। আমার শিরোনাম পর্যন্ত বলেছি, দুর্যোগ মোকাবেলা বা নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয়। তার মানে এখানে রাষ্ট্র কি কাজ করছে সেটা তোমাকে তুলে ধরতে হবে। এখন তোমাকে এখানে কয়েকটা জিনিস তুমি দেখো, এখানে কনসেপ্টগুলো কী কী। একটা হলো দুর্যোগ, একটা হলো নাগরিক, আর একটি হচ্ছে রাষ্ট্র। কিন্তু আমাদের কেন্দ্র কি, সেন্টারে কে আছে? রাষ্ট্র, তাই না? রাষ্ট্র আছে সেন্টারে, তাকে সহযোগী হিসেবে, হেল্পিং হ্যান্ড হিসেবে আছে নাগরিক বা তার সদস্য। রাষ্ট্রের হতে গেলে আমরা জানি যে জনগণ লাগবে, জনগণকে আমরা নাগরিক বলছি। আর এই দুটো কম্বিনেশনের মাধ্যমে একটা দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব, বা সেটা তুলে ধরতে হবে। তুমি এখানে তাহলে
শিরোনামের পরে তুমি বলবে যে আমরা নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যা আছে সেটা বলবে যে এরকম বলা হয়েছে, তো আমরা নিচে সেই সম্পর্কে কী করা হলো, বর্ণনা করা হলো। এই অ্যাসাইনমেন্টটা তুলে নিয়ে দিয়ে বলবে বর্ণনা করা হলো। তারপরে তুমি প্রথম প্রথম হেডিং দাও যে দুর্যোগ মোকাবেলায়, হ্যাঁ, বা সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয় কাজ, এইভাবে একটা হেডিং দিও, দিয়ে তারপর তুমি শুরু করো। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এই হেডিংগুলো কি ছোট ছোট লিখবো না বড় করে লিখবো? এবং অন্য কালি দিয়ে, যেই কালি দিয়ে সবসময় লিখছি সেই কালি না, দুইটা কালি বেশি বাইরে ব্যবহার করবে না, কালো এবং নীল। আচ্ছা, এখন তোমাকে এই পয়েন্ট আলোচনা করতে গিয়ে তোমাকে কি হাইলাইট করতে হবে, যে বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্র কি কাজ করছে সেটা তোমাকে বলতে হবে। তো তুমি বলবে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হতে গেলে, রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি তৈরি হতে গেলে জনগণকে জনগণ থাকতে হবে, জনগণ ছাড়া রাষ্ট্র তৈরি হতে পারে না। হ্যাঁ, তো সেই জনগণকে নিয়ে রাষ্ট্রের সমস্ত কাজ আবর্তিত হয়। তো দৈনন্দিন কাজে রাষ্ট্র কী করে, আমাদের প্রতিনিয়তই সহযোগিতা। আমি সবটা বলবো না, তোমার নিজেরা আরেকটু সুন্দর করে গুছিয়ে দিবে, কারণ আমি 6-7কে এত ডিটেলস বলা যায়, তোমরা যথেষ্ট বড় হয়েছো, আমি এটা ধারণা দিচ্ছি, ধারণার আলোকে তোমরা আরও সুন্দর করে আরও ওয়ার্ড বাড়াতে পারো। তো দৈনন্দিন কাজের পাশাপাশি দৈনন্দিন কাজে রাষ্ট্র নাগরিকদের বিভিন্নভাবে সহযোগিতা করছে, তেমনিভাবে নাগরিকও তার কি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার চেষ্টা করে। তবে বিশেষ বিশেষ মুহূর্তে, যেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, মানুষের তৈরি দুর্যোগও হতে পারে, সেই সময়ে রাষ্ট্রের একটি বিশেষ ভূমিকা থাকে। তারপর তুমি বলো নিম্নে সেই ভূমিকা উল্লেখ করা হলো, সেটা কি কি কাজ করবেন। রাষ্ট্র নাগরিকদের সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখবেন, প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, ত্রাণের সহযোগিতা দিতে পারেন, আর্থিক সাহায্য করতে পারেন, জনগণকে মানসিকভাবে উদ্দীপ্ত রাখার জন্য বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করতে পারেন, বিভিন্ন ধরো প্রণোদনা, যেটা আর্থিক সাহায্য, যেমন ধরো বিভিন্ন প্রতিষ্ঠানে মোটামুটি অনেকেই বেতন পাচ্ছে না, সেগুলো ঠিকঠাক করে দেওয়া। হ্যাঁ, যাদের অনেক বেতন তাদেরকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, পাশাপাশি বিভিন্ন যাদের অনেক টাকা আছে, ব্যাংক তোমার কী বলবো, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে করে সহযোগিতা একটি হাত যেন তারা বাড়িয়ে দেয়, যাদের কিছুই নেই। হ্যাঁ, সেরকম যেটা প্রণোদনা বলি, গভর্নমেন্ট মাঝে মাঝে এরকম করোনার সময় দিচ্ছে। আইন শৃঙ্খলা প্রয়োজনে সেখানে কি করতে হবে, নতুন করে প্রণয়ন করতে হবে, আইনকে নতুনভাবে তৈরি করতে হতে পারে। এই সময় যেহেতু আইন শৃঙ্খলা একটু অবনতি ঘটে, বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাপ করে সেই ক্ষয়ক্ষতির পরিমাণটাকে কমিয়ে আনতে হতে পারে, আর্থিক সাহায্য দিতে হতে পারে। এই বিভিন্নভাবে তুমি বললে, ব্যাখ্যা করলে। তারপর তুমি আসো 2 নম্বর, সমস্যা সমাধানে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। আচ্ছা, এটা হলো পরের হেডিং। সমস্যার যে আছে, এই যে ধরো আমাদের দুর্যোগের কথা বলছি, সেটা 2 রকম হতে পারে, সেটা হতে পারে মানুষের তৈরি, সেটা হতে পারে প্রকৃতির তৈরি। তবে প্রকৃতির তৈরি দুর্যোগের জন্য আমরা প্রস্তুত থাকি না, মানুষের তৈরি দুর্যোগকে আমরা সচেতনতার মাধ্যমে কমিয়ে আনতে পারি। যেমন বৈশ্বিক উষ্ণায়ন আমরা ক্লাস 8-এ পড়েছি, তোমাদের কি সেটা মনে আছে সবার? বলো তো আমাকে। সেই যে কালো ধোঁয়া, বন উজাড়করণ, নগরায়ন, তারপর বেশি বেশি আমরা যে সিএফসি গ্যাস তৈরি করছি, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যানবাহন বেশি ব্যবহার করছি, এসি বেশি ব্যবহার করছি, তাই না? তো এরকম তুমি সমস্যা সমাধানে এখন আমাদের কি দায়িত্ব কর্তব্য সেটা তুলে ধরতে আমাদের বলবে যে যে কোনো রাষ্ট্রে তার নাগরিক হচ্ছে কেন্দ্রে অবস্থান করে, নাগরিককে কেন্দ্র করেই রাষ্ট্র তার কাজকে সাজায় বা কাজকে কি করে, বিভিন্নভাবে কাজ করার।
তো এই নাগরিক যারা আছেন তারা হচ্ছে রাষ্ট্রের সম্পদ। তবে নাগরিককে যদি যে কোনো সমস্যা সমাধানে রাষ্ট্র একা সেই কাজটি করে উঠতে পারে না বলেই নাগরিকের সহযোগিতা প্রয়োজন। এবং একটি উন্নত দেশে প্রত্যেক উন্নত রাষ্ট্রে সেই সমস্যা সমাধানে নাগরিকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বলেই সে রাষ্ট্রটি উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে। বর্তমানে আমরা দেখছি যে প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের তৈরি, প্রাকৃতিক এবং মানুষের তৈরি দুটি মিলিয়েই যে দুর্যোগটা চলছে, কোভিডের জন্য কিন্তু প্রকৃতিও দায়ী আছে, প্রকৃতি আল্লাহর প্রদত্ত একটা ব্যাপারও আছে, দায়ী বলবো না, আবার মানুষের খামখেয়ালিপনাও আছে। মানুষ অতিরিক্ত বেড়ে গিয়েছিল, তাই না? আচ্ছা, দূষণ বেড়ে গিয়েছিল, মানুষের জীবনযাপনের সমস্যা ছিল, যাই হোক। তো এই যে দুর্যোগটা চলছে এই সময়ে আমাদের নাগরিকদের বিভিন্ন দায়িত্ব কর্তব্য রয়েছে। সেটা নিম্নে বলা হলো বা ব্যাখ্যা করা হলো কীরকম। রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের যে কোনো জরুরি অবস্থায় তাদের রাষ্ট্রকে সহযোগিতা করা, বিভিন্নভাবে মত প্রকাশ করে কি করা, রাষ্ট্রের সরকারকে বুদ্ধি পরামর্শ দেওয়া। পাশাপাশি আছে যে বিভিন্ন যেখান থেকে আছে তার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে, নিজের কাজের প্রতি নিষ্ঠাবান সৎ থাকতে হবে, প্রয়োজনে যারা পিছিয়ে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। আর তথ্য দিয়ে আমরা অন্যকে সহযোগিতা করতে পারি, তাই না? আমরা আমাদের শ্রম মেধা দিয়ে রাষ্ট্রকে সহযোগিতা করতে পারি। যাদের প্রচুর আয় আছে, সেটা যদি আমরা তহবিল, বিভিন্ন রাষ্ট্রে যে তহবিল আছে, সরকারের বিভিন্ন ফান্ড আছে, সেখানে এটা আমরা দিয়েও কিন্তু আমরা সরকারকে সহযোগিতা করতে পারি। আর মূল কথা হচ্ছে যে স্টেপগুলো সরকার নিজে মাস্ক পরো, উদাহরণ হিসেবে তুমি করোনার কথা তুলে ধরো, ডেঙ্গুর কথা তুলে ধরো, যে মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে, সেটা আমাদের করতে হবে। বাড়িতে কোথাও যেন পানি জমে না থাকে সেটা আমাদের করতে হবে। সেটা আইন থাকলে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যে হু কেয়ার এরকম হলে তো হবে না, তাই না? যে আমি আছে, আমি আমি আই ডোন্ট কেয়ার, এরকম হলে রাষ্ট্র আমাকে শাস্তি দিতে পারে, সেই শাস্তিও আমাকে মেনে নিতে হবে। আমাদের দেখছি টেলিভিশনে খবরে কী পরিমাণে দুর্নীতি বেড়ে গেছে। যদি সুনাগরিকতা থাকতো তাহলে কিন্তু এটা হতো না, আরও কমে যেত। পাশাপাশি প্রত্যেক পরিবারের দায়িত্ব আছে। পরিবার যেহেতু নাগরিকতারই একটি অংশ, প্রত্যেক পরিবারে বিভিন্ন বয়সের নাগরিক থাকে, তো পরিবারের সদস্যদেরও কিন্তু দায়িত্ব থাকে তার নিজের জায়গাটাকে যেন সংরক্ষিত রাখে, তাহলে আশেপাশে নিজে ভালো হও তো সব ভালো, একটা কথা আছে সেরকম। আচ্ছা, এরপরে আসো 3 নম্বর পয়েন্ট, করোনাকালে রাষ্ট্রে গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করো। এই যে এখন করোনা চলছে, এখন ওনারা আসলেন যে মূল কাজ, যে কী কী সমস্যা আছে সেটা করোনাকালে রাষ্ট্রে গৃহীত পদক্ষেপ। এখন তোমরা একটা বলো তো আমাকে, কী কী পদক্ষেপ সরকার নিয়েছে, তোমাকে কিছু দেখতে পাচ্ছ যে দৃশ্যমান আছে? যে কেউ একজন বলো। আমি এখন আপাতত শেয়ার করাটা বন্ধ রাখলাম, আমার অনেকটুকু দেখেছি। এটা আলোচনা করতে করতে আমাদের হয়তো ক্লাসের সময় শেষ হবে। সবাই ক্যামেরা ওপেন করো। আচ্ছা, বলো কী কী জিনিস দেখতে পাচ্ছ যে রাষ্ট্র যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা কী কী? সরি, একজন বলো, যে কেউ একজন একটা। দেন আরেকজন কিছু বলো। সাথে কি হয়েছে? গালে হাত দিয়ে বসে কি চিন্তা করছে? ঘুম পেয়েছে? মন খারাপ? তানজিনা বলতে পারবে? তানজিনা বলো, একটা পয়েন্ট বলো। সরকার যে করোনাকালে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, যে কোনো একটা পয়েন্ট বলো, কি নিয়েছে? চিন্তা করো তো। কে বলবে? কে বলতে চাও? কে বলছো? আচ্ছা, গুড। তারপরে আমি নাম দেখতে পাচ্ছি লুৎফুন নাহার লিয়া। কত কত পয়েন্ট, খবর দেখতে হবে। নীলা নাসির একটা বলো।
মাসরাত তো আগে ক্যামেরা ওপেন রাখতো, মাসরাতে কি হইলো? হ্যাঁ, আর নীলা নাসরিন অন্ধকারে বসে আছে কেন রে? নীলা বলতে পারবে একটা? চিন্তা করো, ভাবো, এতদিন কোথায় ছিলা? ঘর হতে বেরোতে পেরেছো ঘর থেকে? কি ছিল? কি ছিল? গুড। সাদিয়া আফরিন এই ছবি দিবে না, রিপোর্ট পাঠালে কিন্তু প্রিন্সিপাল স্যার দেখবে, তারপরে একদম স্কুল থেকে বেরোয় যেতে হবে। লকডাউন কি কি পদক্ষেপ দিয়েছে? প্রথমেই আসবে লকডাউন, গেল বছর আমরা দিয়েছি তাই না? লকডাউন দিয়েছে, করেছেন। টিকার ব্যবস্থা করছেন, যেটা হলো স্বাস্থ্য সেবা যেটা আমরা বলতে পারি, তাই না? শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ কমিয়ে আনা, তাই না? শিক্ষার্থীদের সুবিধার জন্য, তাদের জীবনের ঝুঁকি কমানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ কমিয়ে এনেছেন, বিভিন্ন কি বলে প্রতিষ্ঠানকে প্রণোদনা, যেটাকে আমরা সাহায্য বলি, প্রণোদনার ব্যবস্থা করেছেন, বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন, গণটিকার, যেটা বলছিল কিছুক্ষণ আগে লামিয়া, গণটিকার ব্যবস্থা করেছেন, মাস্ক, তারপরে স্যানিটাইজ করার জন্য বিভিন্ন মাধ্যমে, যেমন ইলেকট্রনিক, প্রিন্ট, বিভিন্ন মিডিয়াতে বারে বারে কিন্তু বলা হচ্ছে, ইভেন টেলিভিশনেও আমরা দেখছি, ফোন একটা যখন কানে নিচ্ছি সেখানেও বলছে না যে বারে বারে হাত ধোন, মাস্ক পরেন, এরকম বলা হচ্ছে কিন্তু, তাই তো? তো এটাও করা হচ্ছে, খবরেও বলা হচ্ছে। তারপরে তোমার আছে স্বাস্থ্য বিধি সম্পর্কে হচ্ছে। তারপরে তো অনলাইন ক্লাসের জন্য ওয়াইফাই, যদিও এটা বিনামূল্যে ওয়াইফাই স্টুডেন্টদের দিলে খুব ভালো হতো, তোমাদের জন্য অনেক সুবিধা হতো, তাই না? অনলাইনের একটা ব্যবস্থা, ওইটা ঠিক আছে, সবাইকে ওয়াইফাই পাচ্ছে, ঠিক থাকলে আলহামদুলিল্লাহ, ঠিক থাকলে খুবই ভালো। আনিকা আক্তার হবে, না স্টুডেন্ট আরও বাড়তো, বাড়তো কেন? যার তোমার অনেকে আছে যে ওয়াইফাই একটা খরচ আছে কিন্তু, যেমন ধরো এখন আমি দিচ্ছি 1,000, আগে দিতাম 500, কারণ এখন ওয়াইফাই স্ট্রং করতে হচ্ছে, এটাকে আমার এই মুহূর্তে মনে আসছে না, এটার পাওয়ারের একটা ব্যাপার আছে, সেটাকে আগের চেয়ে একটু স্ট্রং করতে হয়েছে। তোমাদের অনেকে ইউনিফর্ম পরা দেখতে পাচ্ছি, ভেরি গুড, আমি এদেরকে 10-এ 10 দিলাম, ভেরি গুড। আচ্ছা, যাই হোক, তারপরও ক্যামেরা ওপেন রাখবে, ইউনিফর্ম সবসময় হয়তো পরতে পারবে না, মাথায় কাপড় থাকতে হবে, 3 পিস পরে আসবে, সেটাও হবে। আচ্ছা, তবে ইউনিফর্ম হচ্ছে বেস্ট, যারা পরে আসছো তাদেরকে 10-এ একদম 10। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই যে বিভিন্ন পদক্ষেপ তো দেখতেই পাচ্ছি, তাই না? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবস্থা তো আছেই। আর আমরা দেখতে পাচ্ছি যে শপিং মল থেকে শুরু করে সব কিছুতে রেস্ট্রিকশন আছে, জীবনধারায়, বাজারে, খাওয়া দাওয়ায়, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায়। ইভিন খবরে আপডেট বলা হচ্ছে যে আছে কতজন মারা গেল, সেটা না জানলে কিন্তু তুমি বিপদে পড়তে, যে কতজন মারা গেছে, কি অবস্থা, কত আক্রান্ত হচ্ছে, তুমি জানো না তো, তাই না? তখন তোমাকে কিন্তু এই স্বাস্থ্যবিধি বলো, বিভিন্ন নিয়মকানুন মানাও একটু টাফ হয়েছে, তুমি হয়তো ভাবছো যে অল আর ওকে, যখন দেখছো যে 200 ছাড়িয়ে গেছে, তখন তুমি একটু ভয় পাচ্ছ, আতঙ্কিত হচ্ছ, তখন তুমি স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছো। তো এই যে পদক্ষেপগুলো নিয়েছি, আরেকটা ব্যাপার হয়েছে, এখন কিন্তু এই বছরে কিছুদিন ধরে আমরা দেখছি যে গ্রামে করোনা বেড়ে গেছে, জেলা ইউনিয়ন পর্যায়ে, সেই যে গণটিকার কথা বললে, যে এখন এটাও বলতে পারো গ্রাম পর্যায়ে কিন্তু কি হচ্ছে, করোনা টিকা পৌঁছে গেছে, বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি হচ্ছে, ফিল্ড হসপিটাল তৈরি হয়েছে, অনেক ডাক্তার নার্সকে নিয়োগ দেওয়া হয়েছে, তাই না? স্থানীয় প্রশাসনকে কাজে লাগানো যেহেতু আরও বেশি, তাদেরকে বলা হচ্ছে যে এলাকার লোকজন যদি বেশি কাজে, ধরো আমার এলাকার যে কাউন্সিলর আছে, সে যদি রাস্তায় কোনো লোক মাস্ক ছাড়া বের হলেই জরিমানা করতো বা একটা মৌখিক শাস্তি দিত, তাহলে কিন্তু রাস্তায়, কালকে আমি বের হয়েছিলাম, অনেক লোকের মুখে মাস্ক নেই, সেটা কিন্তু করতে হবে। তারপর একটা জিনিস আমরা দেখছি যে প্রথম প্রথম গেল বছর একটা মাস্কের দাম অনেক ছিল, তাই না? তো মাস্কের দাম এখন কম, অনেক কম, সেটাও সরকারের একটা সেবার মধ্যেই পড়ে। গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স, এটাও একটা আমাদের
সরকারের করণীয় আছে। তারপর আমাদেরকে আশ্বাস দেওয়া সরি যে টিকা আসছে, এই যে একটা মানসিকভাবে আশ্বস্ত করা সরি, এটাও কিন্তু সরকারের একটি ভালো পদক্ষেপ। আমি অনেকগুলো পদক্ষেপের কথা বললাম। এখন আমার চেয়ে আমি বিশ্বাস করি তোমাদের মাথায় আরও অনেক কিছু থাকে, তোমরা আমার চেয়ে অনেক বেশি ভাবো। সেখান থেকে একটা দুটো পয়েন্ট বলো দেখি, আর কি কি কাজ আছে, সরকার আর কি কি কাজ করেছে এছাড়াও, চিন্তা করে আমাকে জানাও। শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদান দিয়েছে। এগুলো চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে এটা কি তোমার প্রমাণ আছে? আমাদের গ্রামের শুনেছিলাম যে যারা প্রান্তিক শিক্ষার্থী ওদেরকে দিয়েছে। আচ্ছা, সেটা হতে পারে। আবার এটাও তো হচ্ছে প্রান্তিক পরিবারকেও, ঢাকায়ও আছে যে ঈদে বিশেষ বিশেষ দিনে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বিভিন্ন উৎসবে। হ্যাঁ, পরিবার প্রতি বোধহয় 3,000 না কত হাজার করে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য, সেটাও একটা সাহায্য আছে। অনেক ধরনের সাহায্যই আছে, যেই যেরকম জানো, তবে অথেন্টিক হতে হবে, উল্টোপাল্টা লিখলে হবে না। এটা তোমরা পয়েন্ট করে করে ওই যে যেটা বলেছি 1 2 3 লিখবা না, 1 2 3 লিখলে এটি হয়, স্টার দিয়ে 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 সরকার কি কি পদক্ষেপ নিয়েছে বলবে। আর কেউ কিছু বলতে চাও? ভেরি গুড। এটা অবশ্য এই দুর্যোগ না, এটা সবসময়ের জন্য, যাই হোক এটাও একটা পয়েন্ট বলতে পারো, কারণ আমরা দেখেছি রিসেন্টলি গভর্নমেন্ট মিরপুরে গ্রামে অনেক আবাসনের ব্যবস্থা করেছেন, এটাও বলতে পারো। আর কি পয়েন্ট? ফাহিমার এই আকাশ আর চাঁদের ছবি আমি দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাচ্ছি। ফাহিমা, তুমি নিজের চেহারায় আসো, লাইভে আসো। ফাহিমা শুনতে পাচ্ছো? আর একটা কথা, ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে প্রায়। কালকে যারা কাল গেল দিন যারা খাতা দিতে পারো না, অবশ্যই আর একটা ডেট 16 তারিখ, আর ডেট হবে না, কোনো এক্সকিউজ না, খাতা জমা দিয়ে আসবে। অ্যাসাইনমেন্টের ডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আগামীকাল আমরা জানি জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর শাহাদাত দিবস বা প্রয়াণ দিবস, সম্ভবত 46তম। আমরা তার আত্মার পরিবারের সহ ওনাকে সহ তার জন্য দোয়া করব। কিছু পথভ্রষ্ট সামরিক সেনা আমরা জানি তাকে সপরিবারে হত্যা করেছিল, তাই না? তো এটা আমরা গভীর সমবেদনার সাথে আমরা কালকের এই দিনটিকে উদযাপন করব। সব জায়গায় পতাকা অর্ধনমিত থাকবে। মানুষ শোকের দিন যেহেতু সাদা কালো পোশাক পরে হয়তো তাদের প্রতিষ্ঠানে যাবে, সবাই মোটামুটি সব প্রতিষ্ঠানে যায়। সেটা আমরা, তোমরা যারা ঘরে আছো ঘরে বসেই টেলিভিশনে দেখবে, সেটা অনুভব করার চেষ্টা করবে। আর রাত 8টায় ইনশাল্লাহ আমরা কালকে আবার ফিরবো। যে কোনো মুহূর্তে ক্লাস শেষ হয়ে যেতে পারে, এই জন্য বলছি আমরা অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেলবো। সুন্দর করে বড় বড় করে লিখবে, যাতে লেখা স্পষ্ট থাকে। খুব কম লিখবে না, খুব বড়ও লিখবে না যে এত এক দিস্তা কাগজ হলো, সেটাও না। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, তুমি এর ভিতরে তোমার নিজস্ব ধ্যান ধারণা চিন্তা ভাবনা লিখতে পারো, তবে সেটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। অপ্রাসঙ্গিক কিছু এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? এখন তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট পর্যন্ত দেখলাম যে করোনাকালে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সমূহ। এরপর আছে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা যথাযথ কিনা তা আমাদেরকে তুলে ধরতে হবে। আমরা লাস্টে একটা মতামত দিতে হবে। অল্প একটুই বাকি আছে, তো মাইশা খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই, তুমি বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারবা, কারণ আমরা বেশ সময় ধরেই থাকি। আর দরকার হলে আমরা 8টার বদলে কালকে 8:15টায় শুরু করি, ঠিক আছে? 8-15 মিনিট দিলাম, 8:15টায় শুরু করি, কারণ খুব বেশি কালকে বলার থাকবে না, তো এটাই আমরা নিয়ে থাকবো। আর যাদের যাদের সমস্যা সলভ করে 8:15টার মধ্যে সবাই ক্লাসে চলে আসবে, ওকে? এখন বলো, যেটুকু বুঝালাম কোনো কিছু বুঝতে কি অসুবিধা আছে? বলো। না না, কেন? যেটুকু হয় নাই সেটুকু বলবো, যেটুকু হয়নি সেটুকু বলে একজনকে বলবো, একজন দুজনকে একটু রিভিউ দাও, যে প্রথম থেকে তুমি একটু বলো কি হয়েছে, কিভাবে সাজাবে, তোমার মতামত দাও। এখন সেটা গ্রুপেও হতে পারে, তোমরা কয়েকজন মিলে হয়তো বললে, একজন এক এক পয়েন্ট বললে, কেউ হয়তো বললো, তুমি বললে ম্যাডাম আমি এর সাথে একটু কিছু পয়েন্ট অ্যাড করতে চাই,
বলবে, অসুবিধা নাই, কারণ জ্ঞান যত বিলাবে তত বাড়বে। অনেকে আছে কি জানো, যে আমি বলবো না বাবা, বললেই তো আমার নাম্বারটা চলে গেল, থাক দরকার নেই, এটা কখনো করবে না। ক্যামেরা কেন অফ? কি সাদিয়া আফরিন, এই ধরনের ছবি থাকলে আমি ক্লাস থেকে একদম বের করে দেবো। খবরদার এই ধরনের ছবি নিয়ে কেউ ক্লাসে ঢুকবা না, ক্লাস থেকে বের হয়ে যেতে হবে, নিজের চেহারায় আসতে হবে। নিজের চেহারা আল্লাহ সবাইকে অনেক সুন্দর করে বানিয়েছেন, সেই চেহারা দিয়ে আসবে, নিজের ছবি দিবে, আর চেষ্টা করবে ক্যামেরায় নিজে একদম লাইভে থাকতে, ওই স্টিল ফটোগ্রাফ না। যাদের যাদের সমস্যা আছে বাবারা মারা দয়া করে কিনে ফেলো, স্যার কিন্তু এ ব্যাপারে কড়াকড়িভাবে নির্দেশ দিয়েছেন। সো ক্লাসটা সুন্দর করে করতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? সবাই ভালো থাকবে, দেখে মনে হচ্ছে অনেকেই